গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30। আমি উঠে পড়েছি 7:30টার সময়। আর এই হোটেলটায় আমাদের একটুখানি দেরি করে সব হচ্ছে, আর এখন এই 8:30 বাজে, এখন দিয়েছে চা। আমার বাবা অলরেডি হ্যাজ স্টার্টেড সিপিং অন দ্য টি। বাবা, চাটা কেমন এখানে? দারুণ সুন্দর চা। মা, চা খাচ্ছ? চা খাচ্ছি। এই যে দিয়া অনেক হ্যাঁ তপস্যা চায়। করে চা এসছে, হ্যাঁ, এদের একটু সার্ভিসটা দেরিতে না। অনেক দেরিতে। मैं एकदम রেডি हूँ, একদম সচ, কি যেন বলে, হ্যাঁ সচ সাবার লিয়া। আজকে যাচ্ছি হচ্ছে একটুখানি আমরা দার্জিলিংটা ঘুরতে। আর তোমাদের আগেও বলেছিলাম দার্জিলিং আমি আগে এসেছি, কিন্তু ভালো করে ঘুরতে পারিনি, বৃষ্টি পড়েছিল, কয়েকটা জায়গা দেখেছি, কয়েকটা জায়গা দেখিনি। এই জন্য আজকে তিনটে স্পট করার জন্য বুকিংটা করেছি। দারুণ ট্রিটমেন্ট, চকলেট, আর এই আন্টি দিল হচ্ছে ওকে চকলেট আর কিশমিশ। এসে গেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এটা হচ্ছে এন্ট্রির জায়গা। ভেতরে আমাদের চলে যেতে হবে। ওয়্যার ইজ মাই মমি? মমি, তোমার কাছে খুব সুন্দর লাগছে, দেখি তো সবাইকে ড্রেসটা। ঘোরো ঘোরো ঘোরো, ইয়েস, এই যে চলো। গাইড ম্যাপ, এই যে গাইড ম্যাপ, সব যা যা যেখানে মানে যার যেটা যেখানে যেখানে এ আছে, কি কি পশু আছে সেসব লেখা আছে এখানে, তোমরা এখান থেকে দেখে নেবে এসে। কফিটা করা হয়েছে, তাহলে বাবাকে আর একটা বারণ করে দেবো নিতে। হ্যাঁ, এই যে দেখো না কত সুন্দর সুন্দর এইখানে নাম কফি, আর এইখানে আরও সব হ্যান্ডিক্রাফটসের দোকানপত্র আছে, তোমরা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারো। এই দেখো পাহাড়ি হরিণ স্পটেড, রোদ পোহাচ্ছে সুন্দর করে। এইটা হচ্ছে কি জানি না, হ্যাঁ রাম ছাগলের মতো। তোমরা কেউ হেসো না, আমি জানি না, ভুলভাল বলতে পারি। বিউটি স্পটেড অ্যাগেন, খুব ভেতরে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে। এই দেখো জাস্ট একবার এখান থেকে একটু ভালো করে দেখা যাচ্ছে, এই যে কি একটা খাচ্ছে। এগুলো কি যাই দেখছি কাউকেই চিনি না। ওই হরিণগুলো আর ছাগল, ওদের প্রজাতি দেখার পরে এখানে আরো রয়েছে। এই যে আমার মম অ্যান্ড ড্যাড রেস্ট নিচ্ছে। হাঁপিয়ে গেছো মা? একটু উঁচু না? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর আলিপুর জু। তোমার কেমন লাগছে? দেখলাম তো খালি ছাগল কটা, এবার দেখি সেটাই, পুরোটা দেখলে বলতে পারবো। এক্স্যাক্টলি। আমার মায়ের কাছ থেকে তোমরা সবসময় অনেস্ট রিয়াকশন পাবে। আলসি লেপার্ড ঘুমোচ্ছে এখানে। এই যে এখন এই জাস্ট উঠলো। এরখানের পাশের খাঁচাতেই আছে আর একটা আলসি বা ঘিরা ঘুমোচ্ছে, অনেকটা দূরে আছে। বিভিন্ন ধরনের ক্যাকটাসেস। বসে আছে, তাই জন্য ভালো করে এ করা যাচ্ছে না। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো কোণে এসে বসেছে একদম, খুব আলসি, খুব আলসি। দেখো কে বসে আছে, সুন্দর, কি হোয়াইটে সুন্দর দেখতে, একদম শান্তি হয়ে বসে আছে। বিউটিগুলো ওইখানে বসে আছে, কি দেখতে, কি ওই যে আমার দিকে তাকিয়েছে, কি দারুণ দেখতে, তা কি বিশাল বড়। চলো এগোনো যাক। এখানে বসেছে মাকাও, দারুণ দেখতে, জাপানিজ টেম্পল। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা মন্দির, বুদ্ধ মন্দির। একটু উঠতে হবে বলে আমার বাবা একটুখানি স্কেপটিক্যাল হয়ে গেছে। আর অবভিয়াসলি আমরা আসলে অনেক দিন ধরে ঘুরছি না। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। চলে এসেছি পিস পগোডা। এই যে পেছনে মেঘগুলো অপূর্ব লাগছে না? কি পাচ্ছে সেলিব্রিটি ট্রিটমেন্ট জাপানিজ টেম্পলে এসে। এই যে এইটা এসে গেছি আমি। বাবা এই দেখো ওইখানটা, উফ অপূর্ব।
আমি এটা না রাজ মুভিটা এরকম দেখেছিলাম, আমি আরো অনেক জায়গায় দেখেছি এরা। এই দেখো এই জায়গাটা এত সুন্দর না, আমি পুরো মেসমারাইজড হয়ে গেছি দেখে। এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদের আমি আগে দেখিয়েছি এই জায়গাটা, খুব ভালো লাগছে এখানটা এসে। মা কেমন লাগছে গো এখানটা? খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘের রাজত্বে আছে। এক্স্যাক্টলি, মেঘালয় এরম ছিল না? পুরো মনে হচ্ছে পুরোটা ঘিরছে উঠছে দেখ। হ্যাঁ ও মা, এটা আমি আমার নামছি না, এটা মনে হয় আমি এসছিলাম। এটা হচ্ছে ঘুম মোনাস্ট্রি, আর বাকিটাতে তোমাদের দেখালামই, উড়ে উড়ে মেঘ আসছে একবারে। আমি এসে গেছি বাতাসিয়া লুপ, এখানে টিকিট কাটতে হবে। এই যে ওয়েদারটা একবার জাস্ট তোমরা দেখো। আমি জানি না ক্যামেরায় কতটা তুলতে পারছি, মেঘ একদম না মানে পুরো আমার সামনে দিয়ে যাচ্ছে মেঘটা। ও মাই গড, বাবা কেমন মেঘ দেখছো গো, তো মেঘালয় হয়ে গেছে না? এখান দিয়ে মনে হয় টয় ট্রেন যায়। এই যে এখানটা হচ্ছে বাইনকিউলার ভিউ, 50 টাকা করে নিচ্ছে। আর দার্জিলিং শহরটা মনে হয় দেখায়, আমি আর দেখছি না। সেই যে, আর এটা হচ্ছে রোল অফ অনার, মানে ধরো যারা ওই স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে তাদেরকে একটা সম্মান জানিয়েছে। এইটাই হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ, মানে এই পুরো এই ট্র্যাকটা ধরে একটা জায়গা তৈরি হয়েছে গোল মতো, ওটাকেই বাতাসিয়া লুপ। আর নামটা একদম জাস্টিফাইড, সত্যি এত বাতাস। আমি জানি না আমি বাতাসের জন্যই বাতাসিয়া লুপ কিনা নামটা, কিন্তু আমি এটা নিজে থেকে দিলাম আর কি। হয়ে গেছে এখন রাত্রির, বাজে হচ্ছে এই যে 9:58। আর বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, কিন্তু ফোনটা জানি না কেন, মানে যেই ফোনটা দিয়ে রেকর্ডিং করি ফোনটা একদম মানে অনই হচ্ছিল না, মনে হচ্ছে হ্যাং হয়েছিল। আসলে কয়েকদিন খুব ইউজ হয়েছে, অনেকগুলো ভিডিও রেকর্ড হয়েছে, ওই জন্য সমস্যা হচ্ছিলো। এখন ঠিক আছে, ওই জন্য আবার রেকর্ড করতে পারছি, কয়েকটা অদরকারি জিনিস ডিলিট করে দেওয়ার পর। আর এখন যাচ্ছি ডিনার করতে, এটা হচ্ছে দার্জিলিংয়ে লাস্ট, এখন আমরা ডিনার করব, তো ওটাই এখন যাচ্ছি করতে। এই যে রুমের মধ্যে এসে গেছি। মা প্যাকিং করে ফেলেছো? হ্যাঁ বাবা, এই যে আমি আর মা মিলে এখন সব প্যাক করলাম, সব গোছানো হয়ে গেছে। আর এই যে কুটু, ইনস্ট্রাকশন দিলে আমি গুছোলাম। মা ক্যামেরায় এইসব বাজে কথা বলো না আমার নামে। ক্যামেরার কিছু বলিনি, সত্যি কথা। এবার ক্যামেরার হ্যাঁ, তো আমি তোমাকে কিছুতে হেল্প করি না? কিচ্ছু করিসনি, বসেছিলিস। হ্যাঁ, বাজে কথা। তো ব্যাপারটা হচ্ছে কালকে আমরা এখান থেকে 9টায় গাড়ি বলে দিয়েছি, 9টায় বেরিয়ে যাব। ব্যাকেক হচ্ছে খুব, জানি না কেন আমার ওখানে ব্যাকেক হয় মাঝে মাঝে। তো 9টার সময় গাড়িটা আসবে, আমরা চলে যাব অ্যারাউন্ড 9টার, বা পৌঁছতে মেবি হয়তো 12টা 1টা বাজবে, অতটাও হবে না, মেবি 11টা কি 12টা হবে শিলিগুড়ি। আর আমাদের ট্রেন আছে 3টের সময়, আর আমরা বাড়ি পৌঁছে যাব 10:30টার মধ্যে। আসার সময় কাঞ্চনজঙ্ঘা আসি, কিন্তু যাওয়ার সময় বুকিং আছে আমাদের বন্দে ভারতে। তো কালকে ফার্স্ট টাইম বন্দে ভারতেও চড়বো আমরা, তো ওটাও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, দেখা হবে আবার।